আরে বাহ, মেয়েটা তো খুব সুন্দর সাজিয়েছে, লাইট দেয় না কেন? আপনাদের ভাগ্য ভালো যে কেউ মারা যায়, শুধুমাত্র ক্ষতিপূরণ নিয়ে ওরা ছেড়ে দিচ্ছে। কিন্তু স্যার, আমাদের তো কোনো দোষ ছিল না। দায়িত্ব তো আপনারাই ছিলেন, আপনাদেরকে আরো সতর্ক হয়ে কাজ করা উচিত ছিল। বুঝতে পেরেছি স্যার, কিন্তু তাই বলে আমাদেরকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে? একটু বেশি হয়ে গেল না? ফারুক সাহেবের চিকিৎসা বাবদ প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে। আরো বাড়ি, টেলিভিশন, ফ্রিজ, এসি, অন্যান্য জিনিস কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা যদি খতিয়ে দেখি তাহলে কিন্তু 2 লক্ষ টাকার বেশি আপনাদেরকে কিন্তু দিতে হবে। স্যার, আমাদের বিজনেসের তো সব টাকাই শেষ হয়ে গেছে। আমাদের কিছু করার নেই। বললাম না যে আপনাদের জেল হয়নি, সেটাই ভাগ্য। যান, বাড়ি যান, আর সতর্কতার সাথে কাজ করবেন। জি স্যার। এই ফাইলটা পেয়েছো? জি স্যার। নিয়ে আসো। আপনার তো দেখছি সাহস কম বড় না। এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন। এই জন্য তো আমি এখানে এসেছি তোমার কাছে সরি চাওয়ার জন্য। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। দেখুন, সরি বললে সবকিছু সমাধান হয় না। আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল। আমাদের মান সম্মান বলার কিছু রইল না। এত বড় একটা দুর্ঘটনার পর আমাদেরকে কাজ দিবে কে? আমি আছি না, আমি আপনাদের কাজ খুঁজে দিব। নো থ্যাঙ্কস। আপনার জন্য আমাদের এমনিতেই 2 লক্ষ টাকা গচ্ছা গেছে। যদি পারেন তাহলে সেটাকে ম্যানেজ করে দেন। বাবার কাছে চাইলে দিয়ে দিত, কিন্তু আমার বাবা তো আমাকে গ্রামে বিয়ে দেওয়ার জন্য বসে আছে। বলছে